দিয়ে দে বলছি। যদি না দিয়েছিস তো বেঘরে প্রাণ হারাবি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও তোমরা সব প্রদীপ। চোখ বুজে থাক, একদম চোখ খুলবি না। যতক্ষণ না আমাদের প্রদীপ নেওয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চোখ খুলবি না। চোখ খুললে চোখ গেলে দেব। আচ্ছা আচ্ছা, আমি চোখ বন্ধ করে রাখছি। ভোলা দাদা, একটা ব্যাপার লক্ষ্য করেছো? শিবু দাদা সেই কখন প্রদীপগুলো রোদে শুকোতে দিতে গেল, কই এখনো তো এলো না। হ্যাঁ বকুল, আমিও না তাই ভাবছিলাম। এত দেরি হওয়ার তো কথা নয়, এতক্ষণে তো শিবুর ফিরে আসা উচিত ছিল। ভোলা দাদা, শিবু দাদার কোনো বিপদ হয়নি তো? কি বলছিস কি তুই বকুল? আমরা তো সবাই পাঠশালার বাইরেই আছি, এখানে সবাই তো আমাদের সহপাঠী। এখানে শিবুর কি বিপদ হবে? ভোলা, আমরা বরং একবার গিয়ে দেখি শিবুর কি হলো। হ্যাঁ নন্দী, এটা তুই ঠিক বলেছিস, চল তো একবার গিয়ে দেখি। রাম 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 রাম। ওই তো শিবু দাদা। শিবু, এই শিবু। রাম 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 রাম। শিবু দাদা, ও শিবু দাদা, কি হয়েছে তোমার? এই শিবু, কি হয়েছে? এরকম করছিস কেন? না না, আমাকে মেরো না, আমার ঘাড় মটকিও না। কি সব বলছিস শিবু? কে তোকে মারবে? কে ঘাড় মটকাবে? ও ভোলা, তুই এসেছিস? তেনারা এসেছিল ভোলা, আমার ঘাড় মটকাবে বলছিল। কি ভয়ঙ্কর মুখগুলো। তিনারা মানে? কাদের কথা বলছিস তুই শিবু? তুই কি কোনো কারণে ভয় পেয়েছিস? আর তুই তো প্রদীপগুলো রোদে শুকোতে দিতে গিয়েছিলি, সেগুলো কোথায় শিবু? সব তেনারা নিয়ে গেছেন ভোলা, সব প্রদীপ নিয়ে গেছেন। আমাকে বলছিলেন প্রদীপ না দিলে আমার ঘাড় মটকাবে, আমাকে বেঘরে মারবে। তুই কি দিনে দুপুরে ভূত দেখলি নাকি রে শিবু? এই চুপ চুপ, তেনাদের নাম মুখেও আনতে নেই, কোত্থেকে আবার শুনে ফেলবেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাপারটা ভালো করে বুঝতে দে তো আমায়। দিনে দুপুরে তেনারা এলেন, তোকে ভয় দেখালেন, আর কি বললেন প্রদীপ চাই তাদের, তারপর সব প্রদীপ নিয়ে চলেও গেলেন। না 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 না, ব্যাপারটা মোটেও কোনো ভৌতিক ঘটনা নয়। এটা কারা ঘটিয়েছে আমি মনে হয় বুঝতে পারছি। তুই চল আমাদের সঙ্গে শিবু, আমরা আবার প্রদীপ তৈরি করব, আর তুই সেগুলো আবার রোদে শুকোতে দিতে আসবি। দেখি তো তেনারা কেমন আসেন এবার। শিবু, যা এই প্রদীপগুলো রোদে শুকোতে দিয়ে আয়। কিরে, তুই আবার এসেছিস? দে আমাদের প্রদীপগুলো দিয়ে দে, নইলে মনে আছে তো ঘাড় মটকাবো। এবার তোদের ঘাড় আমি মটকাবো। কি নটুদা, বিলাসদা, তোমরা? আমার আগেই সন্দেহ হয়েছিল বকুল, এরা দুজনে শিবুকে ভয় দেখিয়ে আমাদের তৈরি করা প্রদীপ চুরি করে নিয়েছে। নন্দী, ধর ওদের। কাজটা কিন্তু তোরা মোটেও ভালো করিসনি নটু বিলাস। আজ আমি খুব খুশি ভোলা, তোমরা অসাধ্য সাধন করেছো। তোমরা যদি উদ্যোগ নিয়ে প্রদীপ না তৈরি করতে, তাহলে আজকে এই কৈলাসপুরের প্রতিষ্ঠা দিবস এইভাবে উদযাপন করা যেত না। সবই আপনার আশীর্বাদ মহারাজ। আপনি যে আমাদের প্রদীপ তৈরি করবার অনুমতি দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। চারপাশে এত আলো, এত রোশনাই, এইসব দেখে আমার যে কি আনন্দ হচ্ছে ভোলা, তোমাকে বলে বোঝাতে পারবো না। আপনাকে খুশি দেখে খুব ভালো লাগছে মহারাজ। সেনাপতি, তোমার অবদানও কিছু কম নয়। ভোলারা তো শুধু প্রদীপ তৈরি করেছে, কিন্তু বাকি সব সজ্জার আয়োজন, সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করা তো তুমিই করেছো সেনাপতি। আমি জানতাম তুমি পারবে, তোমার উপর আস্থা ছিল আমার।
ধন্যবাদ মহারাজ আমাকে এতটা বিশ্বাস করার জন্য। চলো চলো ভোলা, আমরা বাজি ফাটাতে চাই। হ্যাঁ চলুন রাজকুমারী। না 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 না, এ হতে পারে না। আমার জীবন অন্ধকারে ঠেলে দিয়ে তোরা এখন আলোর উৎসব পালন করছিস। তোদের জীবন যদি আমি নরকে না পরিণত করেছি, তবে আমার নাম অভিমানী নয়। কৈলাসপুর, তুমি প্রস্তুত থাকো। তোমার এই আলোর জ্যোতি আর বেশিক্ষণ থাকবে না। তৈরি থাকো তুমি। সেগুড়ে বালি হুজুর, কিচ্ছু লাভ হবে না। আপনি বৃথাই চেষ্টা করছেন। এর আগেও তো কম চেষ্টা করেননি, কৈলাসপুরে টিকি অবধি ছুতে পারেননি। এবারেও মনে হয় পারবেন না। চুপ কর, চুপ কর মূর্খ খক্কস। এইবার আমি কৈলাসপুরের সব আলো কেড়ে নেব। তাই নাকি হুজুর? কি করে করলেন? হ্যাঁ, কি করে করলেন? আমি করব না, আমার পাঠানো দূত সেই কাজ করবে। এইবার আমি এমন একজনকে পাঠাবো যে কৈলাসপুরের সব আলো নিভিয়ে দেবে। তাই হুজুর, কাকে পাঠাবেন আপনি? এইবার অন্ধকার আসুরকে পাঠাবো আমি। অন্ধকার আসুরকে। ওম রিং ক্রিং সাহা ফট। আয় আয় আমার কাছে আয়, আমার ডাকে সাড়া দে। আয় আয় তুই। প্রণাম প্রণাম প্রভু। বলুন আমাকে কেন স্মরণ করলেন? আমি আপনার জন্য কি করতে পারি প্রভু? যা কৈলাসপুরে যা, সেখানে গিয়ে সেখানকার সব আলো হরণ করে নে। সেখানকার সব আলো নিভিয়ে দে। পুরো কৈলাসপুরকে অন্ধকারে ডুবিয়ে দে। সেখানকার মানুষদের জীবনে যেন অন্ধকার নেমে আসে। যথাজ্ঞা প্রভু, আপনি যা বলেছেন তাই হবে। কি মজা কি মজা, ফানুসটা কত দূরে উড়ে যাচ্ছে দেখো ভোলা দাদা। হ্যাঁ সত্যি রে বকুল। আজ কিন্তু খুব মজা হচ্ছে। এরপর ভালো মন্দ খাওয়া দাওয়া আছে। আমার তো ভাবলেই এখনই জিভে জল চলে আসছে। আজ কিন্তু আমি ইচ্ছে মতো পেট পুড়ে খাবো। তুই কিন্তু কোনো কথা বলতে আসবি না ভোলা। তোমার যত ইচ্ছে মন ভরে খাও নন্দী, কেউ তোমাকে বারণ করবে না। এই সব আয়োজন তো তোমাদেরই জন্য। ভোলা দাদা চলো আরেকটা ফানুস ওড়াই। হ্যাঁ হ্যাঁ চল। সত্যি আজ বড় আনন্দের দিন সেনাপতি। এত খুশি আমি এর আগে কখনো হইনি। আজ সারা কৈলাসপুর আলোয় ঝলমল করে উঠেছে।